নারীর বন্ধু বাছাই সতর্ক হতে হবে। কোন নারী কোন পুরুষের সাথে বন্ধুত্ব করতে পারবে না, তার মানে কোন ছেলে বন্ধু কোন মেয়ের হতে পারে না, তার মানে মেয়েদের কোন ছেলে বন্ধু হবে না আর ছেলেদের কোন মেয়ে বন্ধু হবে না। কিন্তু দুঃখজনক হলো সত্য যে একটা ছেলে একটা কলেজের তার ক্লাস ফ্রেন্ড মেয়েকে বাড়িতে নিয়ে এসে বলতেছে এটা আমার মেয়ে বন্ধু, আর একটা মেয়ে একটা ছেলেকে বাড়িতে নিয়ে এসে বলতেছে এটা আমার ছেলে বন্ধু, আর আপনি একজন বাবা আপনি এটা মেনে নিলেন। কি আছে না আমাদের সমাজে এগুলো? মনে রাখার চেষ্টা করতে হবে। নারীকে অবশ্যই অবশ্যই মূল্যায়ন করা হয়েছে। এভাবেই তো একটা নারী একটা ছেলেকে ছেলে বন্ধু বানায়, আর একটা ছেলে একটা মেয়েকে মেয়ে বন্ধু বানায়। বানায় একদিন কাজী অফিসে গিয়ে বলে যাও তুমি 3 বার কবুল বলো, আমি 3 বার কবুল বললাম। আর কিছু ভণ্ড সুফি কাজী সাহেব আছে, এরা এই পালিয়ে বিবাহ করাকে সমর্থন দিয়ে দেয়। বলেন তো এটা কি নারীর ইজ্জত? এটা কি নারীর মূল্যায়ন নাকি এটা নারীর অবমূল্যায়ন? 3 জন একসাথে হয়ে বলতেছে তুমি কবুল বলো, আমি কবুল বললাম, আর তারা কোর্ট থেকে পালিয়ে বিবাহ করে পরে বাড়িতে জানায় দিচ্ছে আব্বু আমি বিবাহ করেছি, আপনারা কি মেনে নেবেন? কি আছে না এগুলা? আর এগুলাকে আজকে আমাদের সমাজের এক শ্রেণীর হুজুরেরা সার্টিফিকেটও দিয়ে দেয়। আমরা যখন এই বক্তব্যগুলা দেই, আমরা যখন বলি আল্লাহ রাসূল বলেছেন লা নিকাহা ইল্লা বিওয়ালি, লা নিকাহা ইল্লা বিওয়ালি, লা নিকাহা ইল্লা বিওয়ালি, যে বিবাহে ওলি নেই সেই বিবাহ বাতিল, ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল। আল্লাহ রাসূল বলেছে 3 বার যে এই বিবাহ বাতিল, এই বিবাহ বাতিল, এই বিবাহ বাতিল। এখানে নারীকে মূল্যায়ন করা হয়েছে, এখানে নারীকে ইজ্জত করা হয়েছে, এখানে নারীকে সম্মান দেওয়া হয়েছে। একজন নারী সে অবশ্যই তার অভিভাবকের অনুমতি নিয়ে বিবাহ করবে। অভিভাবক যেখানে অর্থাৎ তার ওলি যেখানে বিবাহ দিবে সেখানে সে বিবাহ করবে। যদি মেয়েটা রাজি না হয় তাহলে ইসলাম তাকে জোর করে বিবাহ দিতে বলে নাই, অর্থাৎ ইসলাম নারীকে এখানেও মূল্যায়ন করেছে। তার মানে বাবা জোর করে তার মেয়েকে বিবাহ দিবে, এটা যেমন অনুমতি নেই, সেম একইভাবে কোন মেয়ে তার বাবা তাকে এত আদর যত্ন সোহাগ করে বড় করে তুললো, এই ওলি ছাড়া কোন মেয়ে বিবাহ করবে এই অনুমতি ইসলাম তাকে দেয় নাই। তার মানে যারা কোর্টে গিয়ে পালিয়ে কোর্ট ম্যারেজ করে বিবাহ করেছেন, ইসলাম বলেছে এই বিবাহ বাতিল, এই বিবাহ চলবে না। যারা পালিয়ে বিবাহ করেছেন পুনরায় নতুন করে বিবাহ করে সংসার করতে হবে, তা না হলে এতদিন পর্যন্ত যে সংসার করেছেন আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী এই সব জেনার গুনাহ হয়েছে। সুতরাং জেনা থেকে বাঁচার জন্য পুনরায় নতুন করে বিবাহ করে সংসার করতে হবে। যে সন্তানগুলো হয়েছে এগুলো সব অবৈধ সন্তান। এই জন্য যদি আপনি আপনার সংসারকে সুখের করতে চান, তৃপ্তির করতে চান, শান্তির করতে চান, তাহলে অবশ্যই নতুন করে আপনার ওলিকে নিয়ে নতুন করে বিবাহ করে সংসার করতে হবে। তা না হলে যতদিন সংসার করবেন পুরোটাই জেনার গুনাহ হবে। ইসলাম আপনাকে এখানে মূল্যায়ন করেছে যে নারীর কাছ থেকে অনুমতি নিয়ে বিবাহ বৈঠকে তার বাবা তার মেয়েটাকে বিবাহ দিবে। কোন মেয়ে যদি রাজি না হয় তাহলে জোর করে তার বাবা বিবাহ দিতে পারে না। এবং এক্ষেত্রে বাবার অর্থাৎ বাবা যেমন রাজি থাকা চায় মেয়ের রাজি থাকা চায়, বাবা মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে মেয়েকে বিবাহ দিবে। সেম একইভাবে মেয়ে তার ওলি ছাড়া বিবাহ করতে পারবে না। এটা হলো নারীর গায়রত। তা না হলে যদি এই গায়রত না থাকে সমাজে জেনেভা বিচার ছড়াবে। 2 জন ছেলে অর্থাৎ 2 জন ছেলে মেয়ে, একজন মেয়ে একজন ছেলে একসাথে হয়ে বলবে আমি তোমাকে বিবাহ করলাম, ও 3 বার কবুল বলবে, এ 3 বার কবুল বলবে, জেনেভা বিচার চলবে। আর এক শ্রেণীর আজকে হুজুরেরা এই জেনেভা বিচারকে সাপোর্ট করে, এগুলা চলবে না। মনে রাখার চেষ্টা করতে হবে এটা নারীর ইজ্জত, এটা নারীর মূল্যায়ন, এটা নারীর সম্মান যে তার ওলি তার অভিভাবক তাকে গায়রতের সাথে ইজ্জতের সাথে সম্মানের সাথে তার স্বামীর বাড়িতে পাঠাবে, অর্থাৎ তাকে বিবাহ দিয়ে দিবে। এটা হলো নারীর মর্যাদা, এটা হলো নারীর ইজ্জত, এটা হলো নারীর সম্মান। কিন্তু কোন নারী যদি এটা না বুঝে পুনরায় সে নতুন করে কাজী অফিসে গিয়ে কোর্ট ম্যারেজ করে বিবাহ করে, তাহলে এই কাজী সাহেব অপরাধী, যারা বিবাহ করেছে তারাও অপরাধী। এই জন্য কাজী সাহেবকেও সতর্ক থাকতে হবে, যারা বিবাহ করেছে তাদেরকেও সতর্ক হতে হবে। আরে যারা বিবাহ করেছে তারা তো একজন আর একজনের সাথে পাপ করে, কিন্তু এই কাজী সাহেব যারা এই পালিয়ে বিবাহ করতে সহযোগিতা করে, যত মানুষকে সহযোগিতা করে প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ তাদের আমলনামায় লিপিবদ্ধ হবে। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। নারীদেরকে অবমূল্যায়ন করা চলবে না। নারীদেরকে মূল্যায়ন করে তার স্বামীর কাছে পাঠানোর সময় অবশ্যই তার বাবা অনুমতি নিবে। এমনকি তিরমিজির হাদিস এমনটা যে বাবা যখন অনুমতি নিবে, মেয়ে যদি কান্নাকাটি করে বিবাহ করবে না বলে, তাহলে বাবা জোর করে মেয়েকে বিবাহ দিবে না। মেয়ের এখানে কন্ডিশন আছে 2টা। যদি মেয়ে চুপ থাকে মনে করতে হবে সম্মতির লক্ষণ। যদি মেয়ে বলে আমি রাজি আছি তাহলে সম্মতির লক্ষণ। কিন্তু মেয়ে যদি না করে তাহলে জোর করে বিবাহ দিতে পারবেন না। সুতরাং সতর্ক
সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এটা হলো নারীর ইজ্জত, এটা হলো নারীর মর্যাদা, এটা হলো নারীর গায়রত, এটা হলো নারীর সম্মান। এই সম্মানটুকু আপনি দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি সম্মান না দেন তো কিয়ামতের মাঠে অবশ্যই অবশ্যই জবাব দেওয়া লাগবে। কেন? ইসলাম নারীকে মূল্যায়ন করেছে এই জন্য। তারপরে